হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে আছি। আম, আজকে আমরা আমরা 42 নম্বর শ্লোকটা পড়েছিলাম গত ক্লাসে। ওটার হ্যাঁ, আজকে বাক 43 নম্বর থেকে। হ্যাঁ, 42 নম্বর শ্লোকে একটু ব্যাখ্যাটা বাকি আছে, ওটা করে আমরা 43 নম্বর শ্লোকটা শুরু করবো। তো শুরুতে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম বন্দে রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনুভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপঃ কदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃण्वन्तं स कथा कृष्ण पूर्णश्रवणकीर्तन हृदयान्तस्थो हि अभद्राणि विदुनोति सुरिसतां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल।
ওকে, তাহলে আমরা যে প্রশ্ন, কৃষ্ণ আদালত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটার থেকে শুরু করি ক্লাস। 41 এবং 42 নম্বর শ্লোকে বর্ণিত যুধিষ্ঠির মহারাজের কার্যকলাপের উদ্দেশ্য কি ছিল? কেন যুধিষ্ঠির মহারাজ এই কাজগুলো করছে? কি উদ্দেশ্য ছিল? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। বলেন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। 41 এবং 42 নম্বর শ্লোকে বর্ণিত যুধিষ্ঠির মহারাজের কার্যকলাপের উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ছিল নিজেকে শুদ্ধ আত্মার স্তরে অধিষ্ঠিত করা এবং পূর্ণরূপে ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, নিজেকে আজ আজ শুদ্ধ যে আত্মার স্তর সেই স্তরে অধিষ্ঠিত করা। আর কেউ লিখেছেন? আর কেউ লিখেছেন একই উত্তর নাকি? মাতাজি, যুধিষ্ঠির মহারাজের, হরে কৃষ্ণ, যুধিষ্ঠির মহারাজের কার্যকলাপের উদ্দেশ্যে জড়জগতের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। হুম, জড়জগতের সমস্ত মুক্ত করে কি করা? মাতাজি শুদ্ধ যেটা বললো, আত্মার শুদ্ধ আত্মার স্তরে অধিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত হওয়া। ঠিক আছে। তারপর পরের প্রশ্নটা ছিল 41 নম্বর শ্লোকে থেকে তিনি আমাদের কি করার শিক্ষা দিয়েছেন? 41 হরে এবং কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলেন। মনকে ভগবানের সেবায় একাগ্র করতে বলেছেন এবং ধীরে ধীরে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হতে বলেছেন। হ্যাঁ, এটা হলো মেইন জিনিস, যে কারণ আমরা হচ্ছে জড়জগতে আছি, রাইট? বদ্ধ জীব জড়জগতে আছি, জড়জগতের নানা রকমের কার্যকলাপে আমরা যুক্ত। হ্যাঁ, আমাদের জন্য এটা বিশেষভাবে এই শিক্ষাটাই দেওয়া হয়েছে যে জড়জগতের, যে জীবনে যে জড়জাগতিক ধারণা, সেখান থেকে মুক্ত হওয়া। কিভাবে এবং কিভাবে করা যায়, কিভাবে করা যায় সেটা বলেছেন, যে কিসের দ্বারা? ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে। হ্যাঁ। তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল যোগ সাধনার আসল সংজ্ঞা কি? এর প্রকৃত উদ্দেশ্য কি? যোগ সাধনা যে করে সবাই, মানে আমরা যে যে দেখি যোগা করে, রাইট? আসলে এই যোগ সাধনার আসল সংজ্ঞাটা কি, মানে কি যোগ সাধনার মানে? বলেন কেউ। হরে কৃষ্ণ মাতাজি, বলবো মাতা? বলেন। ভগবানের সাথে নিজেকে সংযুক্ত করা এবং এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধামে ফিরিয়ে দেওয়া। আহ প্রথমটা কি? হ্যাঁ, যোগ সাধনা, যোগ যে মানুষ যে যোগ সাধনা করে, হ্যাঁ, প্রথম উদ্দেশ্যটা কি? প্রথম মানে যোগ সাধনার সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞা। আপনার শুদ্ধিকরণ। যোগ শব্দের অর্থ সংযোগ করা, ভগবানের সাথে মানে ভক্তি যোগ সংযুক্ত করা। হ্যাঁ, কিন্তু মেইন জিনিসটা কি? যে মাতাজি যে বললো, কি 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 যেন বললেন মাতাজি? শুদ্ধিকরণ করা হ্যাঁ, শুদ্ধিকরণ কিসের দ্বারা হয়? আত্মার। হ্যাঁ, আত্মার শুদ্ধিকরণ কিসের দ্বারা হয়? হরিনাম জপের মাধ্যমে। হুম, আচ্ছা, ঠিক আছে। আমাদের যে ভক্তিকে আত্মা, দূরে করে। আমাদের যে আত্মা শুদ্ধ স্তরে ছিল, রাইট? শুদ্ধ স্তর থেকে এখন কি কলুষিত হয়েছে? কিসের দ্বারা কলুষিত হয়েছে? জড় কলুষী। হ্যাঁ, জড় কলুষে কিসের দ্বারা? এই জড় জগতের সাথে আত্মার কানেকশনটা হয় কিসের দ্বারা? বুঝিয়েছিলাম পরমেশ্বর ভগবানের সাথে সংযোগ স্থাপন। মাতাজি। আমি বলছি যে আত্মার যে কলুষিত অবস্থায় হয়, জড় জগতের জড় কলুষে কলুষিত হয়, আমরা বলি না? হ্যাঁ, আমাদের হ্যাঁ, মনের দ্বারা কলুষিত হয়। মনের আগে কানেকশন কি? হয় মনের দ্বারা। মন তো আছে, মনটা হুম হুম। কিভাবে আহ ই হয়, কি বলে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়ের দ্বারা। হ্যাঁ, তার মানে যোগ সাধনা, যেটা মাতাজি অর্চনা মাতাজি বলেছে, ঠিক আছে, ভগবানের সাথে সংযুক্ত হওয়া, কিন্তু সেটার ফার্স্ট স্টেপ কি, কিভাবে করতে হবে? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা।
হ্যাঁ, ইন্দ্রিয় সংযমের দ্বারা। তারপর যে বললো উদ্দেশ্য, অর্চনা মাতাজি, সেটা হলো কি, আমি ইন্দ্রিয় সংযম কেন করব, উদ্দেশ্যটা কি? ভগবানের সাথে সংযুক্ত হওয়া। হ্যাঁ, সংযুক্ত হওয়া। এটা চিন্তা করবেন, মানে আমি যখন মানে যার ব্যাখ্যাটা যখন দেওয়া হচ্ছে তখন চিন্তা করবেন যে আত্মাটা শুদ্ধ ছিল, রাইট? আত্মাটা শুদ্ধ, এখন কি কলুষিত হয়ে গেছে। কলুষিত হচ্ছে কি করে? জড়জগতের দ্বারা। এখন জড়জগতের সাথে আত্মার সংযোগটা হচ্ছে কিভাবে? ইন্দ্রিয়ের যে দ্বারা। হ্যাঁ, ইন্দ্রিয়ের দ্বারা। যেমন ধরেন একটা ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হয়ে রাস্তায় যে যাবেন, বাইরের সাথে যোগাযোগটা হবে কি করে? দরজাটা খুললে, রাইট? দরজাটা খুললে আপনার যোগাযোগটা এরকম, যে আত্মার সাথে বাইরে যে জড়জগতের কানেকশনটা হচ্ছে কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের মাধ্যমে। মাধ্যমে। ইন্দ্রিয়ের মাধ্যমে। এর জন্য ইন্দ্রিয় সংযম হচ্ছে মেইন জিনিস। যোগের আসল উদ্দেশ্য। 4 নম্বর প্রশ্ন ছিল ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে, এটা আমরা ক্লাসের সময় বলেছিলাম, অষ্টম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে দেহত্যাগের 2টি মার্গের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? সেই মার্গের দ্বারা কি কি লাভ হয়? ভক্তরা কোন মার্গ অবলম্বন করে? হরে 2টি কৃষ্ণ মার্গ। মাতাজি বলবো মাতাজি। মাধবী মাতাজি বলতে যাচ্ছেন, বলেন। দেহত্যাগে 2টি মার্গ রয়েছে, কৃষ্ণ পক্ষ এবং শুক্ল পক্ষ। হুম, তারপর সেই মার্গের শু- দ্বারা কি কি লাভ হয়? শুক্ল শুক্ল পক্ষে পক্ষে শুক্ল পক্ষে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, আর কৃষ্ণ পক্ষে দেহত্যাগ করলে আবার এই জড়জগতে ফিরে আসতে হয়। হ্যাঁ, ভক্তরা কোন মার্গ অবলম্বন করে? ভক্তি যুগের মার্গ। না, এই 2টি মার্গের মধ্যে কোনটা অবলম্বন করে? দুইটা মার্গের কথা ভক্তরা বললেন। শুক্ল পক্ষ। ভক্তিযোগের মার্গ। ভক্তরা ভক্তিযোগের ভক্তি মার্গ। মার্গ তো জানি মাতাজি, কিন্তু আমার প্রশ্ন হলো যে গীতাতে বলা হয়েছে শুক্ল পক্ষে দেহত্যাগ করলে কি হয়? ব্রহ্মলোক প্রাপ্ত হয়। ফিরে ফিরে আসতে হয় না। আর কৃষ্ণ পক্ষে দেহত্যাগ করলে আবার চন্দ্রলোক ফিরে আসতে হয়। প্রাপ্ত হয়। এখন ভক্তরা এই 2টার মধ্যে কোনটাতে যায়? কোনটার জন্য টার্গেট করে? শুক্ল পক্ষ। হ্যাঁ, ভক্তরা তো একটাও টার্গেট করে না। একটাও টার্গেট করে না। একটাও ভক্তরা target করে না। শুক্ল পক্ষও টার্গেট করে না, কৃষ্ণ পক্ষও টার্গেট করে না। কারণ তারা সবসময়, হ্যাঁ, তারা সবসময় ভক্তি মার্গে থাকে। হ্যাঁ, তারা সবসময় ভক্তি মার্গে, কোনো বিশেষ অবস্থার জন্য তারা ওয়েট করে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আমরা বলেছিলাম, ভগবানই বলেছে এগুলা। ভগবান 2টা মার্গের কথা বলার পর লাস্টে বলেছে যে ভক্তরা এইসব নিয়ে কি হয় না, বিড়ম্বিত হয় না, বিচলিত হয় না। এটা নিয়ে হয় না। হ্যাঁ, তারপর 5 নম্বর প্রশ্ন ছিল 42 নম্বর শ্লোকে ব্রাহ্মণী আত্মানাম কথাটা বলা হয়েছে, এই কথাটার মানে কি? হরে কৃষ্ণ। ব্রহ্মণী আত্মানাম মানে ব্রহ্মে আত্মাকে, যুধিষ্ঠির মহারাজ এখানে তার আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করেছেন। হ্যাঁ, ব্রহ্মলীন হয়ে অর্থাৎ যাওয়া। হ্যাঁ, আমি ক্লাসে জানি না আমি বলেছিলাম কিনা বা আজকে আমার নোটে লেখা আছে কিনা। হ্যাঁ, এটা আমরা ব্যাখ্যা করবো। এই যে ব্রহ্মলীন হয়ে যাওয়া, সেটা কিন্তু ওই যে ওই রকম না, ওই যে ওই যারা নির্বিশেষ নাকি না, নির্বিশেষে লীন নির্বিশেষ হয়ে না, যাওয়া। এটা এটারও ব্যাখ্যা আছে। হ্যাঁ, আমরা ক্লাসে আজকে জানবো। তার মানে ব্রাহ্মণী আত্মা নাম মানে কি? আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন লীন হওয়া। করা। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। এই যে আমরা 42 নম্বর শ্লোকটা পড়েছিলাম, সেখান থেকে একটু শুরু করি। সেখানে অল্প একটু ব্যাখ্যা বাকি ছিল। কেউ একজন পড়েন 42 নম্বর শ্লোকের অনুবাদটা। আমি পড়ি মাতা। পড়েন, একজন পড়লেই হয়। অনুবাদ। হরে কৃষ্ণ। হুম। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্য স্বরূপ জড় দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করে। সেই গুণত্রয়কে একত্বে বা অবিদ্যায় লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মায় এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। হুম, হরে মানে এটা স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে না, যেটা নাকি শুরু হয়েছিল
যুধিষ্ঠির মহারাজ আবার কি বিপরীত মুখে যাচ্ছেন। হ্যাঁ, শ্লোকে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ কি অবস্থা প্রাপ্ত হয়েছেন, বিশুদ্ধ আত্মার স্তরে উপনীত হয়েছেন, যেটা হচ্ছে আমাদের কি প্রকৃত স্বরূপ। হ্যাঁ, আত্মা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। এই আত্মা যখন 3 গুণের প্রভাবে অবিদ্যা আচ্ছন্ন হয়ে পড়ে, তখন তারা কি হয়, পঞ্চভূতের দ্বারা গঠিত এই জড় শরীরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। হ্যাঁ, আত্মাটা পরে তো যুধিষ্ঠির মহারাজ এই প্রক্রিয়াকে উল্টো করে যাচ্ছে। উল্টো করে কি হলো, তার যে প্রকৃত স্বরূপ আত্মাতে অধিষ্ঠিত হচ্ছে। তো এরূপ অবস্থা প্রাপ্ত হওয়ার কথা ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন, যা কেবলমাত্র বুদ্ধিযোগ অনুশীলনের দ্বারা সম্ভব হয়। কি বলেছেন ভগবান? বুদ্ধিযোগ অনুশীলন মানে বুদ্ধিকে কি করা? বুদ্ধিযোগ অনুশীলন মানে কি? বুদ্ধিকে কি করা? স্থির করা। বুদ্ধিকে স্থির করা, একদিকে কেন্দ্রীভূত করা, একদিকে। হ্যাঁ, নানা দিকে নয়। যেমন কর্মকাণ্ড, বিভিন্ন রকমের কর্মকাণ্ডের প্রতি না ঝুঁকে। কর্মকাণ্ড মানে কি? কর্মকাণ্ড মানে হচ্ছে দেয়া নেয়া। আমি পূজা করব, তুমি আমাকে দিবা। পূজা করব, তুমি, মানে হচ্ছে ব্যবসার মতো, রাইট? দোকানে কি জিনিস কিনতে গেলেন, পয়সা দিলেন, জিনিস পেলেন। তো কর্মকাণ্ডের মানে হচ্ছে কি দেয়া নেয়ার ব্যাপার। তো সেই রকম ব্যক্তিগত উদ্দেশ্যে পূজা অর্চনা না করা, এগুলোকে কি বলা হয়? বহু শাখা বিশিষ্ট বুদ্ধি। তার মানে কি আমরা কি জিনিস শিখলাম? যে বুদ্ধিকে স্থির করতে বলা হয়েছে কি একদিকে, একদিকে, বহু শাখা না, বহু শাখা না। হ্যাঁ, শুধুমাত্র একদিকে। তো স্থির বুদ্ধি মানে নিজের প্রকৃত পরিচয় বুঝে নিজের যে প্রকৃত দায়িত্ব, আমার দায়িত্বকে সেই দিকে মনোনিবেশ করা। এবং সেটা কি কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণের দাস, এবং তার সেবাই হচ্ছে আমার প্রকৃত দায়িত্ব। রাইট? এটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টেড। এবং এটাই হচ্ছে কি স্থির বুদ্ধি। দেখেন, আমরা ভাগবতম পড়ছি, কিন্তু আমরা একটু একটু ভগবত গীতার জ্ঞানটাও নিচ্ছি, যেখান থেকে আমরা বুঝতে পারছি এখানে আসলে যুধিষ্ঠির মহারাজ যেটা করছে সেটা কিন্তু প্রকৃতপক্ষে ভগবত গীতার নির্দেশনা। তিনি ভগবত গীতায় যে নির্দেশনা দেওয়া হয়েছে, ভগবান দিয়েছেন, সেটা তিনি এখানে অ্যাপ্লাই করছেন। এবং এইখান থেকে আমাদের শিখতে হবে যে আমাদেরও জীবনের উদ্দেশ্যটা এই রকম। হ্যাঁ, তো যুধিষ্ঠির মহারাজ যে লেভেলে যাচ্ছেন এখন, আত্মাতে স্থির হচ্ছে, সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? বুদ্ধিযোগের দ্বারা, তার স্থির বুদ্ধি। হ্যাঁ, ভগবান গীতাতে বলেছেন, এটা 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, যে শ্রুতি বিপ্রাতিপান্নাতে, তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না, ইয়াদা স্থাসাতি নিশ্চলা, তুমি অবিচলিত থাকবে, কোনো নড়াচড়া নাই। কোথা থেকে? যে আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। হ্যাঁ, তার মানে কি? ভক্তিযোগ প্র্যাকটিস যে আমরা বলি, এটা কি স্থির হতে গেলে স্থির হয়ে সেখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, আমরা ভগবানের ভক্তিযোগ প্র্যাকটিস শুরু করলাম, কিন্তু আমাদের ধ্যান রইল আরে কৃষ্ণের কাছে, এটা চাইলাম দিল না, তার মানে আমার ওই দেবীর কাছে যেতে হবে, ওই দেবতার কাছে যেতে হবে, যে নাকি কি যার কাছে চাইলেই কিছু পাওয়া যায়। তাহলে কি স্থির বুদ্ধি হলো? হলো না, বুদ্ধি আবার বিভ্রম হলো। কৃষ্ণের কাছে সমর্পণ করা মানে কৃষ্ণ আমাকে যেটাই দিবে, ভালো খারাপ সেটাই আমি গ্রহণ করব। রাইট? তো এই অবস্থাকে যখন নাকি এই স্থির বুদ্ধি হবে, হ্যাঁ, ডিটারমাইন যে কৃষ্ণই আমার প্রভু, আর কেউ না। হ্যাঁ, ডিটারমাইন, তখন সেই ব্যক্তিকে কি বলা হয়? জীবন মুক্ত মানে কি? কথাটা ভেঙে যদি আমরা বলি, জীবন সে দেহে থাকবে কিন্তু মুক্ত অবস্থায়। বোঝা যাচ্ছে কথাটা?
আমরা বলি যে জড় দেহে বন্ধনে সে আবদ্ধ, কিন্তু এই অবস্থায় সে জড় দেহে থাকবে কিন্তু মুক্ত। ঠিক আছে, এটাকে বলা হয় জীবন মুক্ত। মানে কেউ জড় দেহে থেকে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিযুক্ত, তাকে মুক্ত বলা হয়। কি টার্মটা আমরা শিখলাম? স্থির বুদ্ধি প্র্যাকটিসের মাধ্যমে যখন মানুষ এই রকম লেভেলে পৌঁছায়, তখন তার স্তর মানে অবস্থাকে কি বলা হয়? জীবন মুক্ত অবস্থা। জীবন মুক্ত। সবাই বুঝতে পেরেছেন? মনে থাকবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমরা মহারাজদের দেখি, তারা জড় শরীর নিয়ে কাজ করছে না, জড় দেহের মধ্যে আছে, কিন্তু তারা কি বদ্ধ? তারা বদ্ধ? না। বলে না, তারা মুক্ত আত্মা। তারা হচ্ছে মুক্ত। তারা মুক্ত কারণ তারা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত। নিয়োজিত। আর মাথার মধ্যে আর কোনো কিছু তাদের টার্গেট নাই, শুধুমাত্র একটাই, যে এই যে প্রচার করছে এটাও তো কিন্তু ভগবানের প্রতি সেবা। রাইট? তো সেটাই কপিল কপিল মুনি যেটা তার মাকে দেবাহুতিকে জ্ঞান দিয়েছিলেন, সেখানেও তিনি সেটাই বলেছিলেন যে আত্মোপলব্ধির পথ অনুসরণ করে ধীরে ধীরে তুমি মুক্ত হও, মুক্ত হও। তো কিভাবে সেই পথ অনুসরণ করা যায়? আধ্যাত্মিক মানে আপনার যে গুরু, আমাদের যে গুরু আছে, তাদের নির্দেশ পালনের মাধ্যমে আমাদের বুদ্ধিকে আমরা স্থির করতে পারি। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে যে কেউ তার মন, কর্ম এবং বাক্য দ্বারা কেবল ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবার জন্য বেঁচে থাকে, সে অবশ্যই একটা মুক্ত আত্মা, যদিও তাকে মনে করা হয় যে সে জড় জগতে জড় শরীরে অবস্থান করছে। ইহা ইয়াস্য হারের দাস্যে কর্মণা মানসা গিরা নিখিলাস্য আপি অবস্থাসু জীবন মুক্ত সা উচ্যতে। বুঝতে পারছেন জিনিসটা? ভগবত গীতার জ্ঞানটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা হয়েছে? স্থির বুদ্ধি, যেটা নাকি গীতার ভাষায় যেখানে বলা হয়েছে কি ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি, স্থির বুদ্ধি। তাহলে স্থির বুদ্ধি থাকলে এইরকম একটা স্টেজে, এরকম একটা অবস্থায় পৌঁছানো যাবে, যে অবস্থার নাম কি? জীবন মুক্ত। জীবন মুক্ত অবস্থা। জীবন মুক্ত। হ্যাঁ, তো আমরা এখানে যুধিষ্ঠির মহারাজকে সেই অবস্থায় দেখতে পাচ্ছি, যে সেখানে ভগবান গীতাতে সেই অবস্থার নাম আর একটা কি বলেছেন? স্থিতা প্রজ্ঞা। স্থিতা প্রজ্ঞা। হ্যাঁ, যখন কেউ কামনা বাসনা পরিত্যাগ করে, কেমন ধরনের কামনা বাসনা? মন থেকে উদ্ভূত, মন থেকে। মন যা চায়, দেখেন কথাটা মানুষ বলে না, মন যা চায় তাই করো। হ্যাঁ, সেটাই ভগবান বলছে, এই রকম মন থেকে সৃষ্টি যে সমস্ত কামনা বাসনা, সেগুলার থেকে মুক্ত হয়ে যখন কেউ আত্মাতে পূর্ণ তৃপ্তি লাভ করে, নিজেতেই নিজের তৃপ্তি, সে অবস্থাকে বলা হয় কি? স্থিতপ্রজ্ঞ। কয়টা টার্ম শিখলাম? জীবন মুক্ত, জীবন মুক্ত, স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, স্থির বুদ্ধি, ব্যবসায়িকা বুদ্ধি, মনে থাকবে এগুলো, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, যেমন এটার শিল প্রভুপাদ গীতার গান, একটা গীতার গান লিখেছিলেন, সেখানে শিল প্রভুপাদ বলেছে, আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। নিজেরও ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মনোধর্মে ধায় পাছে পাছে, সেসব কামনা ত্যাজি আত্মভগবানে সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে, তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী, এছাড়া আর যে লোক সকলেই দুঃখী। আর সকলেই হচ্ছে কি? দুঃখী। ঠিক আছে? তো মন থেকে মন থেকে উৎপন্ন সকল কামনা বাসনা ত্যাগ করতে হবে। তাহলে কি স্তরে অধিষ্ঠিত হওয়া যাবে? আত্মানি এবাত্মানা তুষ্টা। যে আত্মাতেই সন্তুষ্টি খুঁজে পাওয়া যাবে। কারণ কেন আত্মাতে সন্তুষ্টি খুঁজে পাওয়া যাবে, আত্মাতে আনন্দ? কারণ আত্মা হচ্ছে কি? সচ্চিদানন্দ। আত্মার কোয়ালিটি কি? আত্মা হচ্ছে নিত্য আনন্দ। হ্যাঁ, তো আসলে মানুষ যে দুঃখ সুখ অনুভব করে, কখন করে?
কারণ জড়জাগতিক কিছু কামনা বাসনা যখন থাকে এবং সেই কামনা বাসনা যখন পূর্ণ হয় তখন কি হয়? আনন্দ আনন্দ লাগে। আর যখন কামনা বাসনা পূর্ণ হয় না তখন কি হয়? দুঃখ বোধ হয়, বেদনা বেদনা হয়। তাহলে এটা কি হচ্ছে যে এখানে আমরা বললাম যে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়। তো এইখানে যে ব্রাহ্মণী আত্মা না, যুধিষ্ঠিরের কথা বলা হয়েছে না এই 42 নম্বর শ্লোকে, ব্রাহ্মণী আত্মা না মানে কি? অব্যয় ব্রহ্মে আত্মা লীন হয়ে যাওয়া। হ্যাঁ, তো এটা আমরা যদি বুঝতে চাই, অনেকে বলবেন যে আহ আত্মাতে লীন হয়ে গেল এবং তার কোনো অস্তিত্ব নাই। এটা ঠিক না। হ্যাঁ, এর আমরা কি উদাহরণ দিয়ে বুঝতে পারি? যেমন ধরেন একটা সবুজ গাছ, রাইট? সবুজ গাছ, এখন সেখানে একটা সবুজ রঙের টিয়া পাখি সে গাছের মধ্যে গিয়ে বসলো, রাইট? তা আপাত দৃষ্টিতে কি মনে হবে? সেই সবুজ টিয়া পাখিটা সবুজ গাছে কি হয়ে গেছে? মিলে লীন গেছে। হয়ে গেছে। হ্যাঁ, মিলে গেছে, লীন হয়ে গেছে, কিন্তু আসলে কি তা? না, হ্যাঁ, ওই পাখিটা গিয়ে গাছে বসেছে কিন্তু পাখিটার নিজস্ব তা কিন্তু বজায় রয়েছে, রাইট? আবার যেমন ধরেন সমুদ্র, সমুদ্র বা জল যদি আমরা উপর থেকে দেখি মনে হয় না সব কিছু সমুদ্রে বিলীন হয়ে গেছে, কিন্তু সমুদ্রের ভিতরে কি মাছ এবং অন্যান্য প্রাণীরা, গাছ সবাই নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছে না? রেখেছে তো? অর্চনা মাতাজি বুঝতে পারছেন উদাহরণটা? হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি, আমি সুস্পষ্ট বুঝতে পারি নাই, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম পরিবারের কারণে। হ্যাঁ, এই যে এখানে কথাটা বলছে না 42 নম্বর শ্লোকে যে যুধিষ্ঠির মহারাজ আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। এর মানে কি? যে অনেকে যে নির্বিশেষবাদীরা যেরকম ব্যাখ্যা দেয় যে ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া, সেটা কি এই কথার অর্থ? না, সেটা না, এই কথার এটা অর্থ না। হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ইনি এই অভিমত ব্যক্ত করেছেন। না, এটার মানেটা হচ্ছে যে সে ব্রহ্মে লীন হলেন মানে কি? সেই ব্রহ্মভূত অবস্থায় পৌঁছালেন কিন্তু তার স্বতন্ত্রতা বজায় রয়েছে, তার স্বতন্ত্রতা। হ্যাঁ, সে সে আলাদা একটা পার্সন, ভগবান আলাদা একটা পার্সন। কেন? কারণ তিনি সেই অবস্থায় গিয়ে ভগবানকে কি করবে? সেবা করবেন। হ্যাঁ, যদি লীন হয়ে যায় তাহলে কি তার স্বতন্ত্রতা, তার কোনো আহ কি বলবো, তার কোনো আইডেন্টিটি থাকলো? থাকলো না তো। কিন্তু ভক্তরা ওই রকম লীন হয় না, কারণ তারা কি করে যে আমি একটা ব্যক্তি থাকবো, ভগবান একটা ব্যক্তি থাকবে এবং আমি ভগবানকে কি করব? সেবা করব। কিন্তু নির্বিশেষবাদীরা কি ব্যাখ্যা দেয়? লীন হয়ে যাওয়া মানে তার কোনো আর অস্তিত্বই নাই। তো এখানে যেটা বলা হচ্ছে আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন হলেন, তার মানে কি তিনি তার অস্তিত্ব হারিয়ে ফেলেননি, তার নিজস্ব স্বতন্ত্রতা বজায় রয়েছে। তো এই শ্লোক থেকে কি বোঝা গেল? যে যুধিষ্ঠির মহারাজ নিজেকে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত করে নিজের আত্মার স্তরে অধিষ্ঠিত করলেন, রাইট? এখান থেকে তারপর পরের শ্লোকে দেখি কি বলছে যুধিষ্ঠির মহারাজ সম্বন্ধে। চিরবাস নিরাহার বদ্ধ বাংমুক্ত মূর্ধজ দর্শয়ান্নাত্মানুরূপং জরন্মত্ত পিশাচবৎ অনবেক্ষমান নিরগাৎ ছিন্ন নবধির যথা। শিল প্রপাদ অনুবাদ করছি। শিল প্রপাদ কি জয়। তারপর যুধিষ্ঠির মহারাজ কি করলেন? ছিন্ন বস্ত্র পরিধান করে, সব রকম আহার বর্জন করে, মৌনী ভাব অবলম্বন করে, আলুলায়িত কেশ হয়ে নিজেকে জড় উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুযাদী কারোর অপেক্ষা না করে, অনুযাদী মানে কি? অনুযাদী ছোট মানে কি? ভাইদের ছোট ভাইদের কথা বলা হয়েছে, ছোট ভাইদের হ্যাঁ, ছোট অপেক্ষা করে। ভাইদের কারোর কোনো অপেক্ষা না করে, কারোর অপেক্ষা না করে। আচ্ছা, আমি চম্পকলতা মাতাজির মাইকটা মিউট করছি। হুম।
এবং অপেক্ষা না করে এবং বধিরের মতো, দেখেন কথাগুলো বোঝার চেষ্টা করেন এক একটা ওয়ার্ড, এবং বধিরের মতো কারোর কোনো কথায় কর্ণপাত না করে গৃহ থেকে বহির্গত হলেন। কারোর দিকে আর কোনো তার ধ্যান নাই। হ্যাঁ, কারোর কথা কর্ণপাত করলেন না। এখান থেকে আমাদের কি শিক্ষা? আমরা যখন ভগবানের সেবা করব, আশেপাশের লোক অনেক কথা বলবে, হ্যাঁ, কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে বুঝেছি আমার টার্গেটটা কি। এজন্য আশেপাশের কারোর কোনো কথায় কর্ণপাত করা কি না বলেন উচিত নয়। হ্যাঁ, তো এখানেও তিনি কি করলেন? কারোর কোনো কথায় কর্ণপাত না করে গৃহ থেকে বহির্গত হলেন। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছে, সমস্ত জড় বিষয় থেকে মুক্ত হওয়ার ফলে যুধিষ্ঠির মহারাজের আর রাজকীয় জীবন এবং পারিবারিক সম্ভ্রমের সঙ্গে কোনো যোগ ছিল না, এবং জড়, উন্মাদ এবং পিশাচের মতো ভাব দেখিয়ে তিনি মৌনী ভাব অবলম্বন করেছিলেন। তার ভাইয়েরা যারা চিরকাল তার সহায়তা করেছিল, তিনি তাদেরও অপেক্ষা করলেন না। সব কিছু সর্বতোভাবে মুক্ত হওয়াকে বলা হয় বিশুদ্ধ নির্ভীক অবস্থা। তো এখানে যেটা বলছেন যে যুধিষ্ঠির মহারাজ স্বেচ্ছায় সমস্ত কিছু, আমি এটা পরে শেয়ার করছি আবার। হ্যাঁ, তো এখানে বলছেন যে যুধিষ্ঠির মহারাজ স্বেচ্ছায় সমস্ত কিছুর সাথে সম্বন্ধ বিচ্ছিন্ন করলেন। হ্যাঁ, যেটা হ্যাঁ আমাদের জীবনে, আমাদের সবার জীবনের শেষ মুহূর্তে সবারই এইরকম হবে। হ্যাঁ, আমরা স্বেচ্ছায় যদি ত্যাগ না করি কি হবে? আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হবে। হ্যাঁ, এই কথার সাথে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সাইড ট্র্যাক। এটার থেকে আমরা কি বুঝি? একটা এক্সাম্পল আমি এই ভাগবতম ক্লাসে অনেক আগে বলেছিলাম। ধরেন যখন নাকি কোনো আঘাত পান, তখন যখন ব্যান্ডেজ করা হয় না, ব্যান্ডেজ করা হয় তো, রাইট? এখন ব্যান্ডেজটা কি হয়, যদি এখন আপনার ডাক্তার বলে যে আপনার ব্যান্ডেজটা খুলতে হবে, হ্যাঁ, তো ব্যান্ডেজটা ডাক্তার কিরকম করে খোলে? ঝটঝট 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 করে খুলে ফেলে, না কেমন করে খোলে বলেন? কেমন করে খোলে? হরে কৃষ্ণ মাতাজি, একটা স্তর স্তর খোলে আর কি, একবারে একটা খোলে না। হ্যাঁ, কেন কেন ব্যথা পাবে, এই যে চূড়ান্ত জায়গায় যেতে গেলে। হ্যাঁ, ব্যথা পাবে। এখন এইটার সাথে আমাদের জীবনের সাথে কল্পনা করেন, আমাদের জীবনের, হ্যাঁ, যদি আমরা সারা জীবনে প্র্যাকটিস করি, যখন আমরা বুঝতে পারি, আমরা তো এই জিনিসটা বুঝতে পারি যে এইখানে আমরা সবসময় থাকবো না, আমাদের এই জড়জগৎ ছেড়ে যেতেই হবে, কারণ এটা হচ্ছে আমাদের টেম্পোরারি আবাস, রাইট? তো যখন আমরা এটা বুঝি, তখন আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে যে এই যে আমাদের চারিপাশে এত আকর্ষণ বা এত অ্যাটাচমেন্ট, এগুলো আমাদের ছেড়ে যেতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? ছেড়ে যেতে হবে, রাইট? এখন আমরা যদি ধীরে ধীরে প্র্যাকটিস করি যে অ্যাটাচমেন্ট গুলো আমার ছাড়তে হবে, আমি আস্তে আস্তে ছাড়ছি, হ্যাঁ, সেইখানে বেশি কষ্ট হবে নাকি একদম জীবনের শেষে বলা হবে কারণ আমার অ্যাটাচমেন্ট আমার ছাড়তেই হবে, রাইট? সে তো আস্তে আস্তে আমি যদি ছাড়ি, সেইটা আমাদের জন্য ভালো হবে, নাকি আমরা যখন জীবনের শেষে যখন মৃত্যু আসবে ঝট করে টেনে নিয়ে চলে যাবে? কোনটা বেশি কষ্টকর হবে? আস্তে আস্তে ছাড়তে হবে, এটাই হলো জট বেস্ট। করে নিয়ে গেলে কষ্ট হবে বেশি, আর আস্তে আস্তে ছাড়লে কষ্ট কম হবে। যেমন ব্যান্ডেজ, হুম, রাইট? হুম, হুম। ব্যান্ডেজ যদি আমরা এরকম ঝট করে খুলে ফেলি, ডাক্তার যদি খুলে ফেলে ব্যথা পাবে। তো সেইটাই বলছে যে যুধিষ্ঠির মহারাজ যে ছাড়ছে সবকিছু, হ্যাঁ, সমস্ত কিছু সে স্বেচ্ছায় ছেড়েছে, কারণ তিনি বুঝতে পেরেছেন এগুলো আমার ছাড়তেই হবে। এখন আমি যদি ধরে রাখি না, আমি কাউকে ছেড়ে যাব না, কিন্তু আমাকে যেতে হবেই, হ্যাঁ, তখন আমাকে যদি এরকম ঝট করে টেনে নিয়ে চলে যায় মৃত্যুর সময়, কষ্ট হবে, বেশি কষ্ট হবে। তো এটাই এখানে বলছে যে স্বেচ্ছায় সমস্ত কিছুর সাথে সম্বন্ধ বিচ্ছিন্ন করেছেন, যেটা আমাদের সবার সাথেই হবে জীবনের শেষ মুহূর্তে। হ্যাঁ, আমাদেরকে বাধ্য করা হবে করার জন্য, যেটা হবে কি সবচেয়ে বেদনাদায়ক।
কিন্তু আমরা যদি স্বেচ্ছায় ছাড়ি, সেটা কি ধীরে 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 সেটা কষ্ট কমবে। তো এই শ্লোকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের শিক্ষণীয়, যেটা যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে বলা হয়েছে কি, অনাবেক্ষমাণ, মানে কারোর জন্য তিনি কোনো অপেক্ষা করেন নাই। খুব গুরুত্বপূর্ণ একটা একটা ছোট্ট ওয়ার্ড, কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়। সেটাই আমরা আজকে, আমি শিল প্রভুপাদের ক্লাস থেকে এটা লিখেছি, তিনি এর ব্যাখ্যা করেছেন যে শিল প্রভুপাদ অনুবাদে লিখেছেন তিনি অনুজাদি বা ভাইয়ের জন্য কারোর কারোর জন্যই তিনি অপেক্ষা করেন নাই। যে ভাইয়েরা তাকে সারা জীবন সহায়তা করে এসেছেন, আজ আর তিনি সেই সব সহায়তার উপর নির্ভর করছেন না। এখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেটাই আমরা দেখি, যে মৃত্যুর সময় কেউ আমাদেরকে সাহায্য করার জন্য থাকবে না। হ্যাঁ, এ দেহ পতন হলে কি হবে, কি রবে আমার, নাহি কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। হ্যাঁ, এ দেহ পতন হলে কেউ থাকবে না, কেউ সুখ দিতে পারবে না পরিবার পরিজনের, যতই আদরের লোক হোক, যতই কি হোক, খুব কাছের লোক হোক। তো আমরা সারা জীবন অন্যদের কাছ থেকে সাহায্য পেতে পারি, কিন্তু জীবনের শেষ সময়েও কেউ আমাকে সাহায্য করবে সেটার উপর নির্ভরশীল থাকা উচিত নয়। ভক্তি অনুশীলনের ক্ষেত্রেও এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ভক্তি অনুশীলনে আমরা বলি না, ভক্ত সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, বলি তো, ভক্তি অনুশীলনে ভক্ত সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে, ভগবানের সাথে সংযোগ স্থাপনের জন্য নিজস্ব চেষ্টা এবং নিজস্ব অঙ্গীকারের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমাদের চারপাশে অন্যান্য ভক্ত বৈষ্ণবেরা ভক্তি প্রক্রিয়ায় আমাদেরকে সাহায্য করবে, কিন্তু এক পর্যায়ে আমাদের নিজের ওপর এই প্রক্রিয়ার প্রতি আমাদের নিজস্ব যে অঙ্গীকার, সেটার উপর আমাদের যে আত্মপ্রেরণা, কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য আমাদের যে সংকল্প, সেটার উপর নির্ভর করবে। যেই ওই সংকল্পটাই আমাদেরকে কি করবে, কৃষ্ণের কাছে নিয়ে যাবে। যেমন একটা সাধারণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, এখন তো কোনো জায়গায় যেতে গেলে জিপিএস দেয় মানুষ, রাইট? জিপিএস দিয়ে দেখে 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 চলে যায়। এখন ধরেন আপনি গুগলের ম্যাপ দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে গাড়ি দিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন, সেখানে আর কি গুগল ম্যাপ কাজ করছে না। গুগল ম্যাপ ওই ওই ধরেন এমন একটা জায়গায় গেলেন, মানে কি, ধরেন একটা ছোট্ট পুকুরের মতো গেলেন, আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তো তো একটা ছোট্ট একটা জলাশয়ের সেতে পড়লেন। এখন গুগল ম্যাপ আর বলতে পারছে না যে আমি কোন দিকে যাব, জলাশয়ের দিকে না ওই দিকে। সেই ক্ষেত্রে আপনাকে চলতে হবে কিসের উপর ভিত্তি করে? আপনাকে তো যেতে হবে, আপনি তো এখানে আটকে থাকতে পারবেন না, আপনাকে যেতে হবে, রাইট? তো তখন আপনি কিভাবে সেই জায়গাটা পার হবেন? বুদ্ধি প্রয়োগ করতে হবে। নিজের বুদ্ধি প্রয়োগ করতে হবে। তার মানে কি, নিজের চেষ্টা, নিজের চেষ্টা। সেই গন্তব্যে পৌঁছাতে গেলে আমার নিজের বুদ্ধি লাগবে, হ্যাঁ, নিজের চেষ্টা লাগবে। তো সেই রকমই ভগবানের কাছে পৌঁছাতে গেলে এরকম জিপিএস এর মতো অনেক ভক্ত আপনাকে সাহায্য করতে হবে, হ্যাঁ, সাহায্য করবে, কিন্তু পৌঁছাতে হবে আপনাকে নিজেকে, পৌঁছাতে হবে আপনাকে নিজেকে। আমরা অনেক সময় দেখি যে কখনো কখনো যে কেউ ভালো ভক্ত সঙ্গ লাভ করেও যে ভগবানের সেবার প্রক্রিয়ায় সেরকম উন্নতি লাভ করতে পারে না। আবার অনেক সময় দেখি যে কেউ কোনো ভক্ত সঙ্গ পাচ্ছে না, কিন্তু নিজের যেহেতু সংকল্প, সেই সংকল্পর দ্বারা সে ভক্তিপথে অনেক এগিয়ে যায়। হ্যাঁ, গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে উদাহরণ দিয়েছেন, যেমন ধরেন সীতামা যখন নাকি অশোক বাটিকাতে ছিলেন, তার আশেপাশে সঙ্গ কারা ছিল? আশেপাশের সঙ্গরা কারা রাক্ষসীরা ছিল? রাক্ষসীরা। রাক্ষসীরা তারা কি তার চারপাশে বসে বসে রাম নাম জপ করেছে? না। না কিন্তু সীতামাতা কি রামকে ভুলে গেছিল? ভগবান নামকে ভুলে নাই, না সে তার সংকল্প যা ছিল
তিনি শ্রীচরণে তার মতি ছিল ভগবান শ্রীরামের। আবার আরেকটা উদাহরণ তিনি দিয়েছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কি বড় হয়েছিলেন কোথায়? প্রহ্লাদ অসুর মহারাজ কুলে, চারিপাশে কারা ছিল? অসুর কুলে বড় হয়েছিল। অসুর তো অসুরই, তারা সবসময় কার কি কি বলতো? হরিবিদ্বেষী, হরি ভগবানের বিদ্বেষী, বিদ্বেষী, ভগবান বিষ্ণু বিদ্বেষী। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি হয়েছিল? ভক্ত, ভক্ত প্রহ্লাদ, ভগবানের ভক্ত হয়েছিল, হরি ভক্ত হয়েছিল। কেন হয়েছিল? তার নিজস্ব সংকল্প। সংকল্প, নিজস্ব সংকল্প। যেমন আবার বিভীষণও ধরেন, বিভীষণও ছিল যা যা রাবণের ভাই, রাইট? তার চারপাশেও ছিল এরকম, কিন্তু সে কি হয়েছিল? ভক্ত, রাম ভক্ত। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরও রুক্মিণীর কথাও বলেছেন গৌরাঙ্গ দর্শন প্রভু। রুক্মিণীর উদাহরণও দিয়েছেন। রুক্মিণী আম, কি তার ভাই ছিল, তাকে জোর করে বিয়ে দিবে, সেরকম পরিস্থিতি, কিন্তু সে তার সংকল্প কি ছিল? তার সংকল্প এত দৃঢ় ছিল, ভগবান স্বয়ং গিয়েছিলেন তাকে নিয়ে আসার জন্য। আসতে আবার অন্যদিকে দেখেন দুর্যোধনের কথা চিন্তা করেন। হ্যাঁ, তার সে কি পঞ্চপাণ্ডবের সাথে ছিল, পঞ্চপাণ্ডবের সাথে ছিল, পিতামহ ভীষ্মের আন্ডারে ছিল। এবং কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত ছিল, কিন্তু সে ভগবানের ভক্তি পায় নাই। তার মানে এখান থেকে আমাদের কি শিক্ষা? যে আমাদের ব্যক্তিগত সংকল্পের দরকার, ব্যক্তিগত প্রচেষ্টার দরকার, কারোর ওপর নির্ভর না। আমাদের চারপাশে সাহায্য করার জন্য লোক থাকবে, কিন্তু আমরা নিজেরা যদি নিজেকে সাহায্য না করি, তাহলে আত্মাকে যদি আমরা নিজেকে সাহায্য না করি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য, তাহলে কোনো উন্নতি আসবে না। যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন অসুস্থ হয়ে, হ্যাঁ, ডাক্তার সব কিছু পরীক্ষা করলে আপনাকে কি দিল? প্রেসক্রিপশন, একদম ওষুধ লিখে দিল। এখন ওষুধ প্রেসক্রিপশন নিয়ে এসে ঘরে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে, তাতে কি রোগ সেরে যাবে? না, ওষুধ কিনতে রোগ হবে, সারবে না। রোগটা সারতে গেলে কি করতে হবে? রোগটা সারাতে গেলে কি করতে হবে? ওষুধ খেতে হবে, ওষুধ এনে ওষুধটা কে খাবে? আমাকে। নিজেকে খেতে হবে মা। নিজেকে খেতে হবে। হ্যাঁ, ডাক্তার বাসায় এসে ওষুধ খাইয়ে দিবে না কাউকে। পিপাসা লাগলে কাউকে এক গ্লাস জল আপনি ভরে দিতে পারেন, কিন্তু জলটা খেতে হবে কার? পিপাসা মেটানোর জন্য আমাকে নিজেকে। খেতে হবে। জেগে খেতে হবে। হ্যাঁ, তো একইভাবে বৈষ্ণব সঙ্গ আমাদেরকে ভক্তি পথে সাহায্য করবে। কিন্তু সেই পথে হাঁটতে হবে কার? নিজেকে। নিজেকে। তারা সাহায্য করবে, কিন্তু হাঁটতে হবে আমাকে। তো শেষ মুহূর্তে কেউ আমাদেরকে কৃষ্ণর কাছে পৌঁছে যেতে সাহায্য করতে পারবে না। হ্যাঁ, হতে পারে যে মৃত্যুর সময়ে বৈষ্ণবরা চারপাশে কীর্তন করে, হরি নাম করে, আমাদেরকে সাহায্য করে, কিন্তু কোনো গ্যারান্টি আছে আমার মৃত্যুর সময় আমি বৈষ্ণব সঙ্গে থাকবো? কোনো গ্যারান্টি আছে? আমার এমনও হতে পারে কালকে আমি রাস্তায় বের হলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম, আমার চারপাশে কেউ নাই, তো করতে পারবে, হেল্প করতে পারবে? কোনো গ্যারান্টি আছে? তাহলে আমাদের কি নিজেকে তৈরি থাকতে হবে। নিজেকে আমরা যদি এমন ভাবে তৈরি করব যে ভগবান নিজে সেই ব্যবস্থাটা করে দিবে, যে শেষ মুহূর্তে আমি যেন ভগবানকে মনে করতে পারি। হ্যাঁ, তাহলে কি নিজের প্রচেষ্টাটা থাকতে হবে, কারোর ওপর কি নির্ভরশীল নয়। শিল প্রভুপাদ এই অধ্যায়ের 50 নম্বর শ্লোকে ব্যাখ্যাটা দিবেন। তিনি সেতে বলেছেন সেই শ্লোকে যে একটি প্লেন ওড়ানোর সময় আপনি আরেকটা উড়ন্ত প্লেনকে সাহায্য করতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেককেই নিজ নিজ প্লেনের যত্ন নিতে হবে, এবং যদিও কোনো বিপদ ঘটে তবে অন্য কোনো বিমান সে অবস্থায় তাকে সাহায্য করতে পারবে না। একইভাবে জীবনের শেষের দিকে যখন একজনকে ভগবানের ধামে ফিরে যেতে হয়, প্রত্যেককেই অন্যের সাহায্যের উপর নির্ভর না করে নিজেকেই সেই পথ তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন প্লেন ছাড়ার আগে সবাই কিন্তু প্রিপারেশন নেয়, রাইট?
তেল ভরে দেয়, এটা করে ওইটা করে ওইটা করে, কিন্তু প্লেন যখন একবার উঠে যায় তখন সেই প্লেনটা চালাতে হবে কার? নিজেকে। পাইলটের। কেউ আর তখন তাকে পাইলটকে কেউ সাহায্য করতে পারবে না। প্লেন ওই যে হ্যাঁ কানেকশন থাকে, এখান থেকে তাদেরকে ডিরেকশন দেওয়া হয় ভাবে, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে প্লেন চালাতে হবে তার নিজের। তো সেই রকম প্লেনের কথা এখানে উদাহরণ দিয়েছে। প্লেন যদি আমরা ধরি আমাদের শরীর, আমাদের শরীরটাকে আমাদেরই চালাতে হবে, কিভাবে আমরা এই শরীরকে ইউজ করে ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো কর্দমকানন স্বামী মহারাজ তার ক্লাসে উল্লেখ করেছেন যে শিল প্রভুপাদ হলেন গ্রেট, মানে সেরা আধ্যাত্মিক গুরু, কিন্তু এর চেয়ে আরো আরো ভালো গুরু হতে পারে না। কিন্তু তিনি ছিলেন সেরা, তবুও তার অনেক শিষ্য এই ব্রত পালনে সফল হয়নি, কারণ তাদের নিজের চেষ্টাতে ব্যাঘাত ছিল। রাইট? তো যার যার বিমান, যার যার প্লেন, তার তার চালাতে হবে। আমাকে গুরু মহারাজ বলেছে বা সবাই বলছে আমার প্রতিদিন 16 মালা জপ করতে হবে, কিন্তু আমি টাইম পাচ্ছি না। এজন্য আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি 4 মালা করো, আমার ছেলেকে বললাম তুমি 4 মালা করো, আমার মেয়েকে বললাম তুমি 4 মালা বলো, আমার মাকে বললাম তুমি 4 মালা করো। আমার জন্য তারা 16 রাউন্ড মালা প্রত্যেকদিন করে দেয়। এটা কি এটা কি সঠিক উপায়? এটা এরকম ভাবে হবে? না। নিজের মালা নিজের করতে হবে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে এখানে উম, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তিনি, যুধিষ্ঠির মহারাজের কথা বলা হচ্ছে যে তিনি কারোর উপর কোনো রকম নির্ভরশীল ছিলেন না। হ্যাঁ, তিনি আমাদের জন্য একটা ভালো উদাহরণ এখানে স্থাপন করেছেন যে ভক্তি প্র্যাকটিসে কারোর ওপর কোনো নির্ভরশীলতা নয়। অন্য সবাই আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু পথ চলতে হবে আপনার নিজের। ঠিক আছে, এই শ্লোক থেকে এই জিনিসটাই শিক্ষণীয়। তারপর আমরা পরবর্তী শ্লোকে যাই। শ্লোক নম্বর 44। উদিচিং প্রবিবেশাসাং গত পূর্বং মহাত্মভি হৃদি ব্রহ্ম পরং ধ্যায়ন্না বর্তেত যত গতম। একাগ্র চিত্তে পরব্রহ্মের ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না, মহাত্মারা যে পথে গমন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকেই গমন করলেন। হ্যাঁ, এই তাৎপর্য ছিল, প্রভুপাদ তাৎপর্যটা খুব সুন্দর করে বলেছেন, এজন্য আমাদের এক্সট্রা কোনো ব্যাখ্যার দরকার নাই। তাৎপর্য পড়ছি। এই শ্লোক থেকে বোঝা যায় যে মহারাজ যুধিষ্ঠির তার পূর্ববর্তী মহাত্মাদেরই পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এই যে এখানে বলা হচ্ছে যে মহাত্মারা যে পথে গমন করেছিলেন, তার মানে তিনি পূর্ববর্তী মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করছেন। পূর্বে বহুবার আমরা বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে আলোচনা করেছি, যা বিশেষ করে আর্যাবর্তের অধিবাসীরা অনুশীলন করতেন। এই বর্ণাশ্রম, আর্য কথাটা মনে আছে তো না, আমরা ব্যাখ্যা করেছিলাম আর্য অনার্য। হ্যাঁ, এই বর্ণাশ্রম ধর্মে জীবনের বিশেষ স্তরে গৃহের সমস্ত বন্ধন ছিন্ন করার গুরুত্ব বিশেষভাবে নির্ধারিত হয়েছে। এই শিক্ষা এমন ভাবে দেওয়া হতো যে মহারাজ যুধিষ্ঠিরের মতো অতি সম্ভ্রান্ত এবং অতি শ্রদ্ধেয় ব্যক্তিও আত্মতত্ত্ব উপলব্ধি করে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সমস্ত পারিবারিক বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করতেন। কোনো রাজা বা সম্ভ্রান্ত ব্যক্তিও জীবনের অন্তিম সময় পর্যন্ত গৃহে থাকতেন না, কারণ তাকে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পথে প্রতিবন্ধক স্বরূপ আত্মহত্যা বলে মনে করা হতো। সব রকম পারিবারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এবং সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার জন্য সর্বদাই এই পন্থা অনুসরণ করতে সকলকে উপদেশ দেওয়া হয়েছে, কারণ এটি প্রামাণ্য পন্থা। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ৬২ নম্বর শ্লোকে ভগবান নির্দেশ দিয়েছেন যে জীবনের অন্তিম সময়ে ভগবানের ভক্ত হওয়া অবশ্য কর্তব্য।
মহারাজ যুধিষ্ঠিরের মতো সাধু ব্যক্তিরা তাদের চরম মঙ্গল সাধনের জন্য পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসরণ করেন। এই শ্লোকে ব্রহ্ম পরম শব্দে শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে অর্জুনও অসিত, দেবল, নারদ এবং ব্যাস প্রমুখ মহাজনদের উক্তির পুনরাবৃত্তি করে শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে অভিহিত করেছেন। এইভাবে গৃহত্যাগ করে উত্তরাভিমুখে যাবার সময় মহারাজ যুধিষ্ঠির তার পূর্বপুরুষদের এবং সর্বকালের মহান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেছিলেন। তার মানে এখান থেকে যে জিনিসটা বোঝার দরকার তা হচ্ছে যে তিনি মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন এবং আমাদেরকে সেই রকম ভাবে সেই মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। এখানে যে বলছেন যে জীবনের শেষ সময়ে ভগবানের ভক্ত হওয়া অবশ্য কর্তব্য, কিন্তু সেটাকে এর জন্য আমাদের জীবনের শেষ ভাগটা ফেলে রাখলে চলবে না যে ভগবানের সেবা পরবর্তীতে করব জীবনের শেষ ভাগে, তা নয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি সারা জীবনের প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে যেন আমাদের জীবনের শেষ পর্যায়ে সেই জ্ঞানটা আসে যে এখন আমার ভগবানের কাছে ফিরে যেতে হবে, সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর 45 নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বে তমন নির্জর গুণ ভাতর্কৃত নিশ্চয়া কলিনা ধর্ম মিত্রেণ দৃষ্টা স্পৃষ্টা প্রজা বুভি। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন। কনিষ্ঠ ভ্রাতারা কারা? পঞ্চপাণ্ডবের যার 4 ভাই, 4 ভাই তারা কি করলেন? কাকে অনুসরণ করলেন? যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, কেন তারা করলেন? তারা কলির প্রভাব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কলির প্রভাব দেখতে পেয়ে তারা কি হলেন? যুধিষ্ঠির মহারাজকে তারা অনুসরণ করে গৃহত্যাগ করলেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছে যুধিষ্ঠির মহারাজের অনুজেরাও ছিলেন সে মহান নৃপতির অত্যন্ত অনুগত এবং তারাও জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত ছিলেন। তাই তারা তাদের জ্যেষ্ঠ ভ্রাতার পদাঙ্ক অনুসরণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে কৃত সংকল্প হয়েছিলেন। সনাতন ধর্মের বৃত্তান্ত অনুসারে জীবনের অর্ধভাগ অতিবাহিত হলে আত্মজ্ঞান লাভের চেষ্টায় নিযুক্ত হওয়ার জন্য গৃহত্যাগ করা অবশ্য কর্তব্য, কিন্তু তা সত্ত্বেও মানুষ স্থির করতে পারে না কিভাবে সে নিজেকে মুক্ত করবে। কখনো কখনো অবসর প্রাপ্ত মানুষেরা বিভ্রান্ত হয়ে স্থির করতে পারে না কিভাবে তারা তাদের জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করবে। এটা আসলে প্রভুপাদ তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে মানে এই কথা উল্লেখ করেছেন। তিনি যখন এইখানে পাশ্চাত্য দেশে এসেছিলেন, যখন নাকি তিনি ওয়াকে যেতেন, হাঁটতে যেতেন, তখন সেই রকম দেখতেন যে আশেপাশে মাঠে বৃদ্ধ লোকেরা খেলা করছে। হ্যাঁ, যে কি এখানকার কি খেলার নাম ছিল সেরকম খেলা করছে, তাদেরকে দেখে তার এরকম মনে হতো। তিনি বলতেন, তার শিষ্যদেরকে বলতেন যে তাদের এখন অফুরন্ত সময়, রাইট, ভগবানের নাম জপ করা, কিন্তু তারা কি করছে? তাদের রিটায়ারমেন্টের সময় উপভোগ করছে কি করে? বন্ধু বান্ধবদের সাথে খোশ গল্প করে, খেলা করে, অথচ তাদের পুরো সময়টাই তারা কি করতে পারে? ভগবানের নামে ব্যয় করতে পারে। হ্যাঁ, তো সেটাই বলছে যে অবসর প্রাপ্ত মানুষেরা বিভ্রান্ত হয়ে স্থির করতে পারে না কিভাবে তারা তাদের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করবে। হ্যাঁ, তাদের কাছে মনে হয় অফুরন্ত সময়, আর কিন্তু যারা ভগবানের ভক্তিতে যুক্ত থাকে তাদের কাছে মনে হয় আমরা এই অল্প সময়ে কিছুই করতে পারছি না। আমাদের যদি আরো অনেক সময় দেওয়া হতো তাহলে কি ভগবানের ভক্তি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারতাম। এই যে ধরেন আমাদের নিজস্বরাই আমরা চিন্তা করি, এত বই আছে শিল প্রভুপাদের, যে শ্রীমদ্ ভাগবতমই যদি আপনি ধরেন, হ্যাঁ, 12টা স্কন্ধ আছে, রাইট,
12টা স্কন্ধে পুরো সবগুলি শ্লোক, 18,000 শ্লোক, হ্যাঁ, যদি আমরা ঠিক মতো বুঝে পড়তে যাই, আমাদের এই জীবনের লাইফ টাইমও অতি অল্প সময়, রাইট? তাহলে প্রথমে শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে গীতা পড়তে। গীতা পড়ে, গীতার হচ্ছে 700 শ্লোক, রাইট? গীতার পরে কি ভাগবতম, 18,000 শ্লোক, তারপর চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, আমাদের লাইফ টাইমে অত একদম অল্প সময়, কিন্তু তারপর মানুষ এই লাইফ টাইমে কি করে, কত অবসর তাদের, সময় কাটাবে কি করে বুঝতে পারে না। তো সেটাই বলছে যে মানুষেরা বিভ্রান্ত হয়ে স্থির করতে পারে না কিভাবে তাদের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করবে। কেন 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 পারে না, বিভ্রান্ত হয় কেন? কারণ তাদের লাইফ টাইমে তারা যে প্রথম দিকে লাইফ গুলো ছিল, সময়গুলো ছিল, তারা সেরকম ভাবে প্র্যাকটিস করে নাই, এর জন্য তারা শেষ ভাগে এসে বুঝতে পারে না তাদের কি করতে হবে। তো এখানে পাণ্ডবদের মতো মহাজনেরা পথ প্রদর্শন করে গেছেন। তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদের যুক্ত করে সেই পথ প্রদর্শন করে গেছেন। শ্রীধর স্বামীর মতে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ জীবনের চরম উদ্দেশ্য নয়। এই সমস্ত পন্থা তারাই অনুসরণ করে যারা জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত নয়। জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে ভগবান স্বয়ং ভগবদ গীতার 18 অধ্যায়ের 64 নম্বর শ্লোকে নির্দেশ দিয়ে গেছেন, এবং পাণ্ডবেরা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন বলে তারা সেই নির্দেশ নির্দ্বিধায় পালন করেছে। ঠিক আছে? তাহলে এই শ্লোকে যে আমরা যেই জিনিসটা ব্যাখ্যা করব পরবর্তীতে, যে অধর্মের, এখানে বলেছেন না কালিনা ধর্মে মিত্রেণ, হ্যাঁ, সেই জিনিসটা আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে সময় শেষ, আজকে আর আমি শুরু করব না। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা এই শ্লোকের ব্যাখ্যাটা আলোচনা করব। আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? তোমার দণ্ডবত প্রণাম মা। প্রণাম, বলেন। আমার একটা প্রশ্ন আছে মা। বলেন। আমরা মানে আপনার যে শুনে আসছে আর কি, যখন থেকে ইন্ডিয়াতে নাকি নেপালও, ইন্ডিয়াতে মনে হয় একটা আপনার ওরা 5 ভাই, মানে জ্যোতিষীর, মানে সবাই আর কি 5 ভাইরা যখন আপনার স্বর্গে যাওয়ার জন্য রওনা হয়েছিল, একটা আপনার গেটও আছে মনে হয় ইন্ডিয়াতে সম্ভবত। তো যেগুলো শুনে আসছে এগুলোর সাথে কোনো মিলেই নেই। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে কোনটা আপনাকে বিশ্বাস করতে হবে, যেটা নাকি প্রমাণ আছে আর যেটা কান কথা, তাই? এটা কি মা আপনার এই দ্রৌপদী আর কি গেছিল সাথে? শুনো, আগে হ্যাঁ, আমরা তো পরে শুনছিলাম পরে দ্রৌপদী। পরের শ্লোকগুলোতে আসবে, আপনি জানতে পারবেন, পরের হ্যাঁ, শ্লোকগুলোতে আসবে। হ্যাঁ, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে, কালকে আমি পড়ছিলাম, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ কথাটা মানে বুঝেন? ত্রিকালজ্ঞ মানে হচ্ছে কি 3 কাল, অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, সমস্ত কিছুর বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। আর শ্রীমদ্ ভাগবতম কে লিখেছে? ব্যাসদেব, ব্যাসদেবকে বিষ্ণুর অবতার। ভগবানের অবতার, রাইট? তিনি হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম লিখেছিলেন। হ্যাঁ, কেন লিখেছিলেন শ্রীমদ্ ভাগবতম? আমাদেরকে বোঝানোর জন্য, কেন, শেখানোর জন্য। কি 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 উদ্দেশ্যে কেন করেছিলেন? কারণ সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন, তিনি চলে গিয়েছিলেন। হ্যাঁ, তখন তিনি না থাকলে এই বদ্ধ জীবদের কে পথ প্রদর্শন করবে? তখন ভগবান স্বয়ং ভাগবতম গ্রন্থ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, তার মানে দেখেন, হুম,
তিনি নিজে গ্রন্থ অবতার হিসেবে এসেছেন এবং তিনি ব্যাসদেব অবতার রূপে তিনি সেটা রচনা করেছেন। তো আমাদের কোনটা বিশ্বাস করা উচিত, ভগবানের কথা, ভগবান যেটা আমাদের দিয়েছেন সেটা, নাকি অন্য কোনো কিছু? এখন আমাদেরকে শাস্ত্রিক ব্যাখ্যা, প্রমাণের উপর নির্ভর করে সবকিছু বিশ্বাস করতে হবে। আপনি যেটা বলেছেন, যেটা নাকি হয়তোবা কোনো লীলা থাকতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু আমাদের গ্রহণ করা উচিত না। হ্যাঁ, কারণ ভগবানের লীলা অপরিসীম। ভগবান যেমন আনলিমিটেড, তার লীলাও হচ্ছে আনলিমিটেড। থাকতে পারে, কোনো গ্রন্থে থাকতে পারে, কিছু থাকতে পারে, কিন্তু যে পর্যন্ত আমরা প্রমাণটা না পাবো আমাদেরকে সেটা গ্রহণ করা উচিত না, এই তো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটাই আর কি, যে প্রমাণ দেখতে হবে। যেমন ধরেন শ্রীমদ্ ভাগবতমে যত লীলা আছে, এর বাইরেও অনেক লীলা আছে, আমরা এখন ধীরে ধীরে পড়ছি, মহারাজরা লিখছেন, রাইট? বা বৃহৎ ভাগবতম আছে, গোস্বামীরাজ লিখেছে বৃহৎ ভাগবতম, লঘু ভাগবতামৃত। হ্যাঁ, অনেক লীলা আছে এরকম। হুম, তো সেটাই আম, থাকতে পারে, আমি ডিনাই করছি না, কিন্তু আমি যেটা প্রমাণ না পাই, আমি যেটা না পাচ্ছি সেটা আমি আপনাকে শিওর করে বলতে পারবো না প্রভু। হুম, ভুল বা সত্য। ঠিক আছে প্রভু? ঠিক আছে মা, অসংখ্য ধন্যবাদ মা। হ্যাঁ। এখন বোঝা যাচ্ছে অবশ্যই। আগে ওই এর আগের ক্লাসটা শুনছি যে মানে ওগুলো আমার মেমোরিতে চলতেছিল আর কি, মানে কোনটা? জড়জাগতিক আগে যেগুলা যেগুলা শুনছিলাম। আগের ক্লাস এই আমি কোনটা? মনে করছি, হ্যাঁ মানে আমি মনে করছি যুধিষ্ঠির যখন নাম নিছেন তখন আমি মনে করছি যুধিষ্ঠির একাই গেছিল, যুধিষ্ঠির মহারাজ। তো এখন এই এই শ্লোকের লাস্ট শ্লোকে তো আপনি আবার 7 জনের মানে বাইয়ের 7 জনের কথা বলতেন, তারপর আমার মেমোরিতে মানে আসছে আর কি, মানে আরে আগে আরো মানে যত আগে যাব তত আরো মানে বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারবো দ্রৌপদীর কথাও আসবে, এটা। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে। আমরা তো সেই আস্তে জন্য। আস্তে যাব। ঠিক আছে তাহলে। ঠিক আছে মা, আর ধন্যবাদ, কারো প্রণাম মা, কোনো অসংখ্য আর ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে রাখছি, কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণা। কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ।